আকবার ওয়া আবার খেয়াল করো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার, আকবার, লা ইলাহা আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইল্লাল্লাহ। ওই যে গ্রুপে দিয়ে দিয়ে। আচ্ছা ঠিক আছে। এখন আর একটা বিষয়, চুল কাটছো কবে? ওই যে আজকে চুল কাটছো কোন স্টাইল? এটা কোন স্টাইল? যেদিকে ফটো দেখছি, ওই যে জানি না। মানে তুমি যখন সেলুনে গেছো, তুমি কিছু বলো নাই? ওই আম্মু ছিল, আর যে আম্মু প্রথমে বলছে আগে সাইডে থেকে ধরবেন, তারপর সাইডে থেকে কাছে বলে পিছনের দিকে তো সুন্দর দেখা যায় কিন্তু সামনের দিক খারাপ দেখা যায়। আমার সে কিছু হবে না, বা জোর করে উচিত কাটছে। চুল ভালো রাখতে ভালো লাগে। বড় রাখো, কোনো সমস্যা নেই। সেই বড় কোনটা? সেই বড়টা হতে হবে ইসলামের বিধান অনুযায়ী, নাকি নবীদের সুন্নত অনুযায়ী। আমাদের নবীজি সবসময় চুল রাখতেন বড়, এটা জানো? কখনো চুল ছোট ছিল না। কিন্তু আমাদের চিনি না। নবীজির চুলটা ছিল সবসময় বড় ছিল। কিন্তু সেই বড়টা ছিল কিরকম, ওটাকে বলা হয় বাবরি। হুম। কি বলা হয়? বাবরি, বাবরি চুল। আমার থেকে বড় ছিল। তোমার কোনো চুল, এটা তোমার চুল, চুল তো ছোট। নবীজির চুল ছিল হয়তো কানের লতি পর্যন্ত। আমার থেকে বড় ছিল আমার। বাবরি বলা হয় তিন ধরনের চুলকে, একটা হলো কানের লতি পর্যন্ত, আরেকটা হলো কাঁধ পর্যন্ত, আরেকটা হলো মেয়েদের মতো। কাঁধ থেকে একটু বড়, ওইটা হলো বাবরি চুল। ঠিক আছে? সব দিক দিয়ে থাকবে সমান, সব দিক দিয়ে সমান থাকবে। পিছন দিক দিয়ে থাকবে কি বড়, অর্থাৎ সবগুলো যাবে পিছনে, কানের লতি অবধি, অথবা গাড় অবধি, অথবা গাড় থেকে হালকা একটু নিচে থাকবে। ওটাকে বলা হয় বাবরি। এটা কোনো মেয়েদের মতো না। ঠিক আছে? এটা মেয়েদের মতো বলো, এটা কি গুনাহ, সুন্নতের অবজ্ঞা করা। বুঝতে পেরেছো? যে তাহলে আর তোমাদের যে স্টাইল, ওই স্টাইলটা রাখা কোন উচিত। জায়গা থেকে আসছে? হ্যালো, কথা কি শুনতে পাচ্ছ? জি। কিছু শোনা যাচ্ছে? ক্যামেরা তো অফ করা, ক্যামেরা চালু করো। ওই যে আজান দিচ্ছে। ওই যে আমার তো ক্যামেরা, ওই যে অন। মাত্র চালু হয়েছে, এতক্ষণ অফ ছিল। তো শোনো, তুমি যে স্টাইলে চুল কাটছো, ঠিক ওই যে আছে, আমি আবার ওই যে অফ করে আবার। সমস্যা নেই, এখন ঠিক আছে। তো তুমি যে স্টাইলে চুল কাটছো, বুঝছো, এটা ইসলাম সম্মত না বা সুন্নাহ সম্মত না। আর যেটা সুন্নাহ সম্মত না বা ইসলাম সম্মত না, সেটা অবশ্যই সেটা কি বিজাতীয়, মানে অন্যদের থেকে ধার নেওয়া স্টাইল। সে অন্যরা কারা? ইহুদি, খ্রিস্টান, নাসারা। ওই যে যা ফুটবলার, হুম। যারা হুজুর ফুটবলার, কিন্তু অনেক ফুটবলার তো হুজুর মুসলিম। অজিল, সালাহ, ইব্রাহিম, জিলান, এরা তো যারা, মুসলিম। তারা কি এমনি কাটে চুল? জি না। তো আচ্ছা, বাদ দাও। তোমার আইডল হওয়া কে? তোমার আইডল কে হওয়া উচিত? এই সকল ফুটবলার, এই সকল মানে ক্রিকেটার, বা এই সকল সেলিব্রিটি, দুনিয়াবি সেলিব্রিটি, যাদের মনে করো কি বলে, যাদের নিজের জীবনটাই কি অসম্পূর্ণ, যাদের নিজের জীবনটাই মনে করো ইসলামের রঙে রঙিন না, বা আল্লাহ পাকের পছন্দনীয় না, তারাও আল্লাহ পাকের একজন কি মাখলুক। ঠিক আছে? তোমার আইডল কি তারা হওয়া উচিত, নাকি আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হওয়া উচিত? যিনি এমন এক সাল্লাল্লাহু আলাইহি সত্তা, ওয়াসাল্লাম শোনো, আমাদের নবীজি এমন তোমাকে কি বলবো আমি, হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম তো শুনছো না? হ্যাঁ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়ে দিছেন। ঠিক আছে? আকাশ সুন্দর, চাঁদ সুন্দর, নদী সুন্দর, না ফুল সুন্দর। তো এরকম সৌন্দর্যের অর্ধেক দিয়েছেন কাকে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে। দুনিয়ার অর্ধেক সুন্দর, আমার কথাটা কিন্তু খেয়াল করো, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক দান করেছেন কাকে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে। আর এই সৌন্দর্যের কারণে মিশরের সম্ভ্রান্ত বংশের নারীরা
এবং কি মিশরের যারা রানী ছিল তারা মানে কি কি বলবো, শালীন এবং কি সমৃদ্ধশালী এবং কি সম্ভ্রান্ত বংশের নারীরা, রূপসী কন্যারা, রূপসী মহিলারা ইউসুফ আলাইসাল্লামকে যখন দেখেছে, তারা তখন ফল কাটতেছিল একটা চাকু দিয়ে। তারা ইউসুফ আলাইসাল্লামকে দেখে তারা এতটাই মানে এতটাই তাদের হুঁশটা চলে যায়, তারা সেন্সলেস হয়ে যায়, যে তারা তখন চাকু দিয়ে তারা আঙ্গুল কাটতেছিল, ঠিক আছে? মানে চাকু দিয়ে আঙ্গুল কাটতেছিল, একবার ডিরেক্টলি, একবার ডাইরেক্ট আঙ্গুল কাটতেছে, আর রক্ত টপ টপ করে পড়তেছে, ঠিক আছে? একবারে পুরা হাত পুরা রক্তে রঞ্জিত হয়ে গেছে, তাদের কোনো খোঁজ খবর নেই, ঠিক আছে? পরে আবার আবার বলতেছেন, মা হাদা বসর ইন হাদা ইল্লা মালাকুম করিম, কোরআনের আয়াত। ইনি কোনো মানুষ না, ইনি হচ্ছেন একজন সম্মানিত ফেরেশতা। কোরআনের আয়াত, মা হাদা বশর ইন হাদা ইল্লা মালাকুম করিম, ইনি কখনো মানুষ হতে পারেন না, এত সুন্দর মানুষ কখনো হয় না, ইনি আল্লাহ পাকের একজন সম্মানিত ফেরেশতা। এতটা সুন্দর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, রক্ততে পুরা টকবক, পুরা রক্ততে পুরা তাদের যে পাত্র ছিল নিচে, পুরা পাত্র পুরা ভরে গেছে, বুঝছো, পানির মতো পড়ছে রক্ত। এরপরে যখন উনি গেছেন তখন তাদের হুঁশ ফিরছে, আর আমরা এটা করলাম নাকি, হাত তো পুরো কেটে ফেলাইলাম, বুঝছো? যে ব্যাপারটা এই আছে হলো না, তার তখন সৌন্দর্যের একটা ঝলক, বুঝছো? হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের ঝলকটা হচ্ছে এরকম। এখন শোন, ওই এখন কেমন? সবচেয়ে হুম। সবচেয়ে সুন্দর রাসূল বা নবী কে হযরত মুহাম্মদ এই যে সাল্লাল্লাহু আলাইহি বলতেছি তো, সাল্লাম না? বলতেছি তো, দেখো হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কারণে তাদের এই অবস্থা ছিল। এখন একজন আমাদের আম্মি জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেছেন, আমাদের নবীজি আমাদের নবীজি কি হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্যের অধিকারী ছিলেন নাকি তার থেকে বেশি? তখন কে? তখন হযরত আমাদের নবীজির স্ত্রী, হ্যাঁ, আম্মাজান আয়েশা হ্যাঁ। সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, তোমাদেরকে কি বলবো, যে সকল নারীরা যে সকল নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে তাদের হাত কেটে ফেলেছে, তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছে, তারা যদি আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেন, তারা তাদের কলিজা কেটে ফেলতেন। এতটা সুন্দর আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম তাসলিমা। হযরত ইউসুফ আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন লাল সুন্দর, বুঝছো? অনেক সৌন্দর্য আছে লাল বুঝছো, লাল, ঠিক আছে? একটা লালিমা থাকে তাদের চেহারার ভিতরে, বুঝতে পেরেছো? একটা লাল একটা আভাস থাকে। ওইটা ছিলেন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সম্ভবত শুভ্র, ওনার চেহারার ভিতরে একটা শুভ্রতা ছিল, একটা সাদা সাদা আভাস ছিল। আর আমাদের নবীজি ছিলেন লাল, বা লাল ধরনের সৌন্দর্যের অধিকারী। নবীজির সৌন্দর্য নিয়ে অনেক হাদিস আছে, অনেক বর্ণনা আছে, ওগুলা শুনলে, এগুলা বা পড়লে নবীজির সৌন্দর্য সম্পর্কে একটু অনুধাবন করা যায় কতটা সৌন্দর্যের অধিকারী ছিলেন। যেমন এক রাতে, হ্যাঁ, এক সাহাবী ছিলেন আমাদের প্রিয় নবীজির সাথে। তো উনি একবার চাঁদকে দেখতেছিলেন, আর একবার আমাদের প্রিয় নবীজিকে। একবার চাঁদকে দেখতেছিলেন, আর একবার আমাদের প্রিয় নবীজিকে। পরে বলতেছেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই পূর্ণিমার চাঁদ থেকে আপনি বেশি সুন্দর, বুঝছেন? উনি চাঁদ দেখতেছিলেন, পূর্ণিমার চাঁদ, আর নবীজিকে দেখতেছিলেন। পরে বলতেছেন, আল্লাহর কসম, হ্যাঁ, সত্যি আপনি এই পূর্ণিমার চাঁদ থেকে আপনি বেশি সুন্দর। যদি এই আল্লাহর ছিল কসম আমাদের দিছে। নবীজির সৌন্দর্যের অবস্থা। এখন আমাদের নবীজিকে ভুলে গিয়ে আমরা যদি এই সকল ক্রিকেটার, এই সকল ফুটবলার, ঠিক আছে, এদের অনুসরণ করি, এটা তো আমাদের জন্য একটা লজ্জা। আমরা যদি শাহরুখ খান, সালমান খান, অমুক খান, তমুক খান, ঠিক আছে, এদেরকে যদি আমরা ফলো করি, এটা আমাদের জন্য একটা লজ্জা, বুঝতে পেরেছো? কারণ তাদের জীবনে ইসলামের কোনো ভালাই নেই, ইসলামের কোনো অনুসরণ নেই, নবীজির কোনো সুন্নাহ নেই, ঠিক আছে? তাদের খালি দ্বারা কোরবানি দিতে, হুম, খালি কোরবানি দেয় আর কিছুই করে না, নামাজ এটাই পড়ে না। হোক। তো আমাদের আইডল হওয়া উচিত কারা? কে? নবীরা, নবীজি নবীদের। আমাদের প্রিয় নবীজি শুধু, ঠিক আছে? আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো উনি যে সকল কাজ করেছেন এটাই করা দরকার। সুন্নত কা রাস্তা আজমাল হে, আসহাল হে, আকমাল হে। সুন্নতের রাস্তা অর্থাৎ আমাদের প্রিয় নবীজির রাস্তাটা হলো কি? আসহাল হে, সবচেয়ে সহজ, আজমাল হে, সবচেয়ে সুন্দর, আকমাল হে, সবচেয়ে পরিপূর্ণ। বুঝতে পেরেছো? জি। তো বুঝছো, দুনিয়াতে অনেক রকমের রং পাওয়া যায়, ঠিক আছে? তা আমাদের প্রিয় নবীজির রঙে রঙিন হওয়া উচিত।
অনেক রকম কালার, অনেক রকম স্টাইল, অনেক রকম ডিজাইন পাওয়া যায়। আমাদের নবীজির ডিজাইনে আমাদের চলা উচিত, তার স্টাইলে চলা উচিত। এটাই হবে কি আমাদের জন্য উপকারী এবং আমাদের জন্য কল্যাণের কারণ। আর আমি তোমাকে সম্ভবত বলেছিলাম নাওসিয়া একটা শব্দ না, নাওসিয়াতিন কাযিবা ফালিয়াদউ নাদিয়া সানাদউ জাবানিয়া, একটা কোরআন শরীফের একটা আয়াত আছে, ঠিক আছে? আল্লাহ পাক জাহান্নামীদেরকে, আল্লাহ পাক জাহান্নামীদেরকে সামনের চুল ধইরা, খেয়াল করো কথাটা, সামনের চুল ধইরা, যাদের সামনের চুল বড় বড়, এদিক দিয়া ছাঁচা, এদিক দিয়া ছাঁচা, পিছন দিয়া ছাঁচা, খালি সামনে কি চুল বড় থাকে, ওদেরকে জাহান্নামে নেবে কিভাবে জানো? আবুল আহাবের নাম শুনছো? আবুল আহাব, জি না। আবুল আহাব নবীজির দুশমন, নবীজিকে যিনি অনেক কষ্ট দিয়েছেন, আবুল আহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব পড়ছো না? তাব্বাত জি, ইয়াদা আবি লাহাব, লাহাব। এই যে সে লাহাব আবুল জানি। আহাব। আবুল আহাব অনেক খারাপ ছিল, তার সামনের চুল ছিল বড়, ঠিক আছে? তার সামনের চুল কি ছিল? বড়। আল্লাহ পাক তার সম্পর্কে বলছে কিয়ামতের দিন তারে এই সামনের চুলটারে ধইরা, সামনের চুল ধইরা আর দুইটা পা ধইরা ছাগলের মতো আলগি দিয়া জাহান্নামে ফালাইবো। বলো নাউজুবিল্লাহ। কে নাউজুবিল্লাহ, কে বলছে এটা? এটা আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক। কোরআন শরীফের আয়াত আছে এরকম যে আবুল আহাবের সামনের চুল ছিল বড়, আর সে হলো জাহান্নামী। সে আমাদের নবীজিকে অনেক কষ্ট দিছেন, ইসলাম ধর্ম কখনো গ্রহণ করেন নাই, ইসলামের অনেক ক্ষতি করছেন, মুসলমানদের অনেক কষ্ট দিচ্ছেন। তো তার সামনের চুল ছিল বড়, তার সম্পর্কে আল্লাহ পাক বলছেন তার সামনের চুলটা ধইরা আর দুইটা পা ধইরা আলগি দিয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে। বুঝো? দেখবো এই যে ছাগল আছে না, ছাগল, ছোট কি ছোট গরু, হয়েছে? বাছুর, এগুলারে কি করে, এগুলারে দেখবা কেমনে ধরে, দুইটা হাত দুইটা পারে ধইরা আলগি দিয়া, ধইরা। দুইটা পা ধরে আর মাথাটা ধইরা পরে কি করে এমনি ধাম ধাম করে ফালায়, ঠিক আছে? এরকম ছাগলের মতো আলগি দিয়ে জাহান্নামে ফালাইবো। তো এই বিধান শুধু আবুল হাবের জন্য না, যারা এই দুনিয়াতে আবুল হাবের বংশধর আছে, অর্থাৎ আবুল হাবের মতো সামনে পিছনে সাইডে চুলকে ছোট রেখে ছেঁচে সামনে চুল বড় রাখে, তারা সবাই আবুল হাবের কি উত্তরসূরি, আবুল হাবের বংশধর। বলো নাউজুবিল্লাহ। এই যে খেলা নাউজুবিল্লাহ। এগুলা, এরা অনেকেই করে, বুঝছো? তুমি তো মনে করো না, না বুঝে কাটছো, আমি জানি তুমি তো এগুলো কিছু বুঝো না, এই জন্য। কিন্তু আমি তোমাকে কি বলবো, এরকম অনেক মানুষ জানে, ইসলামী অঙ্গনের অনেক মানুষই, মাদ্রাসার অনেক ছাত্র এমন করে, বুঝে না, না বুঝে সম্ভবত করে, বা বুঝেও করতে পারে। এই দিক দিয়ে ছাঁচে, এই দিক দিয়ে ছাঁচে, সামনে দিয়ে বড় রাখে, তার এগুলো কেমন লাগে ভাই? এটা রেখতে সে হয়, চুলকে এটা তেলা পোকা রেখতে খেয়েছে হবে। নাকি? হুম। এটা কোনো এটা সৌন্দর্য না, ঠিক আছে? সৌন্দর্য হলো হয়তো সবগুলা চুল থাকবে সমান, ঠিক আছে, সব দিক দিয়ে সামনে পিছনে সব দিক দিয়ে সমান থাকবে, যেরকম কাটে আর্মিরা কাটে চুল, ওইটা হয়তো একটু ওই যে বাবরি। ওই যে আমরা তো আর্মিতে স্কুলে পড়ি, ওই যে বন্ধ খোলার পরে চুলটা ছোট করবো। না, বুঝতে পেরেছি, তা আমি বলতেছি, বুঝছো? তোমাকে তুমি এটা না বুঝে রাখছো, ঠিক আছে? তোমাকে বললাম যাতে তুমি সতর্ক হও, তুমি যাতে ওই যে আল্লাহ চুল পাকের বড় একজন করতে প্রিয় ভালো বান্ধব হতে লাগবে। পারো, এর জন্য তোমাকে আমি সচেতন করলাম, ঠিক আছে, জানাই দিলাম। তো এভাবে তোমাকে যে সুন্দর লাগে এমন কিছু না কিন্তু, ঠিক আছে? তুমি দেখবা রাস্তাঘাটে যারা বখাট, হিরুঞ্চি, গাঞ্জুট্টি, ঠিক আছে, এই শব্দগুলো বললাম, যদি বলা উচিত হয় না এখন, যারা এরকম মনে বখাট ছেলে, তাদের চুলগুলো এমন থাকে বেশি, বিশেষ করে। আর তুমি দেখবে না, জানি। দেখবে তুমি কখনো দেখবে না একজন ভালো মানুষ, যারা ইসলামী অঙ্গনের ভালো ভালো মানুষ, যারা স্মার্ট ভদ্র, ঠিক আছে, যারা আল্লাহ ওয়ালা, যারা হুজুর, তারা কখনো এমন চুল রাখবে না, ঠিক আছে না? জি। এটাই, ভালো মানুষরা কখনো এভাবে চুল কাটবে না, ভদ্র মানুষ, ঠিক আছে? তুমি অনেক ভদ্র মানুষ, মাশাআল্লাহ, তুমি অনেক ভদ্র, অনেক সভ্য, অনেক ভালো একজন ছেলে, আমি আমি যা বুঝতে পারলাম। এই জন্য তোমাকে সতর্ক করলাম যাতে সামনে থেকে এরকম না কাটো, হ্যাঁ? এরকম কাটলে তোমাকে ভালো দেখা যায় না। ভালো দেখা যাবে কখন? যখন সুন্নতের অনুসারী হবে তখন, ঠিক আছে? নবীজির সুন্নতের যখন পাবন্দি করবা, সুন্নত অনুসারে চুল কাটবা, তখনই তোমাকে সুন্দর লাগবে। এখন তো তুমি ছোট আছো, এখন তুমি সব দিক দিয়ে সমান, সমান করে চুল কাটলাম, যখন বড় হবে একটু একটু করে দাড়ি উঠবে, তখন চুলটাকে বাবরি রাখবা, তখন দেখবে কত সুন্দর লাগে। ইউটিউব ফেসবুকে দেখবা যারা মানে যারা বাবরি রেখে চুল সুন্নত তরিকায়, তাদেরকে কতটা সুন্দর লাগে, হ্যাঁ? আমাদের প্রিয় নবীজি সবসময় কয়েকটা জিনিস সাথে রাখতেন। দেখো আমাদের নবীজি কতটা স্মার্ট ছিলেন, কতটা সচেতন ছিলেন, ঠিক আছে? চারটা জিনিস সবসময় রাখতেন সাথে। একটা চিরুনি রাখতেন, চিরুনি, বুঝছো? চিরুনি দিয়ে চুলগুলাকে আঁচড়ায় রাখতেন। এরপরে তেল রাখতেন, তেল লাগাইতেন চুলে, এত তেল লাগাইতেন যে নবীজির টুপি আছে না, টুপিটা একবারে মানে পাগড়ি টুপি, এটা মানে ভিজে যেত, এত তেল লাগাতেন মাথায়, ঠিক আছে? বুঝি কেন? চুলের যত্ন করতেন নবীজি।
ওই চুলের জন্য যত্ন এতটা করতেন, বাবরি চুল রাখতেন তো, চুলের যত্ন করতেন। আমাদের নবীজির থেকে স্মার্ট কে আছে ভাই? নবীজির থেকে সৌন্দর্যের অধিকারী কে আছে? কেউ নেই। তো নবীজি, আমাদের নবীজি সবসময় চুলে তেল লাগাতেন, আঁচড়ায় রাখতেন, মাঝখানে আবার সিটিও করতেন। ঠিক আছে, মাঝখানে কি করতেন? সিটিও করতেন, এটা হাদিসে আছে। সুবহান আল্লাহ। এগুলা কি, এগুলো করা তো গুনাহ না, এটা সুন্দর। একটা মানুষ পরিপাটি থাকা মানে শুধু সুন্দর হয়ে ছেলেদের থাকা, স্মৃতি করা এটা যায়, সুন্নাত। হুম। ছেলেদের স্মৃতি করা যায়। সেটি করা তো গুনাহ না, সমস্যা নেই। ঠিক আছে। এরপরে ওই যে একটা সুরমা রাখতেন, সুরমা, সুরমা লাগাইতেন চোখে। হ্যাঁ। এরপরে আবার আতর এইসব। রাখতেন, আতর, আতর রাখতেন, জি। আতর লাগাইতেন। মেসার তো রাখতেন সবসময়। তা আমাদের নবীজি কি যে ছিলেন? সুরমা, সচেতন ছিলেন। ওই যে সুরমা কি? সুরমা চোখে লাগে যে, একটা বিশেষ একটা মাটি বা বালির মতো একটা জিনিস, ওটা চোখে লাগায়। ওটা লাগালে চোখটা সুন্দর দেখা যায় এবং কি চোখের পাওয়ারটা বাড়ে। সুরমা। জি হুজুর। বুঝতে পেরেছো? জি। হুম। তো সামনে থেকে ইনশাল্লাহ চুল কাটবে কিভাবে? নবীজির সুন্নত অনুসারে, ঠিক আছে? তো তাহলে তো নবীজি অনেক বড় রাখছিল, আমিও বড় রাখবো। ওইটা তো বললাম, বড় রাখবো কখন? যখন তোমার মানে দাড়ি উঠবে তখন। এখন, এখন তুমি তো ছোট মানুষ, এখন তোমার মনে করো চুল বড় রাখলে একটু কষ্ট হবে, গরমে কষ্ট হবে এবং কি যত্ন নিতে পারবা না, আর বেশি সুন্দর দেখা যাবে বিশেষ করে। ঠিক আছে, বেশি যাতে জি। সুন্দর না লাগে এই জন্য এখন ভাবে না রাখাটাই উত্তম। ঠিক আছে। দাড়ি, যেমন আমাদের মাদ্রাসার যারা হুজুর আছেন, তারা আমাদেরকে বলেন, তোমাদের যখন দাড়ি উঠবে, ঠিক আছে, মোটামুটি তোমাদের যখন বয়স হবে তখন তোমরা বাবরি রাখবা। বিশেষ করে দাড়িহীন অবস্থায় বাবরিটা না রাখা। বুঝতে পেরেছো? বাবরি চুল রাখলে জি। সবাইকে সুন্দর লাগে। তো বিশেষ যারা ছোট ছেলে তাদেরকে আরো বেশি সুন্দর লাগবে। ঠিক আছে। তো অনেক সময় সৌন্দর্যতা কি হয়? সৌন্দর্যতা কারো মানে কুদৃষ্টির কারণ হয়, অথবা কারো কারো ধ্বংসের কারণ হয়। যেমন ময়ূর অনেক সুন্দর না, ময়ূরের পেখম কত চমৎকার, কিন্তু এই ময়ূরের সৌন্দর্যতা তার ধ্বংসের কারণ হয়। কারণ ময়ূরের এই সৌন্দর্যতার কারণে তাকে শিকারীরা শিকার করে খাঁচার ভিতরে বন্দি করে। যদি ময়ূরের এই সৌন্দর্যতা না থাকতো, এই সুন্দর পেখম না থাকতো, তাহলে তাদেরকে কেউ বন্দি করতো না, তাদেরকে কেউ শিকার করে খাঁচায় আটকাতো না। তো অনেক সময় এই যে সৌন্দর্য, বেশি সৌন্দর্য প্রদর্শন করা, এটা অনেক সময় কি হয়? বিপদের কারণ হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ। এগুলো একটু আসলে অন্য সাইড, তুমি এগুলা বুঝবে কিনা আমি বুঝতে পারতেছি না। এগুলো একটু মানে ডিপ লেভেলের কথাবার্তা। বুঝতে পেরেছো? একটা হলো আওরাত, আর একটা হলো আমরাত। আওরাত বলা হয় মহিলাদেরকে, আর আমরাত বলা হয় তোমাদেরকে। আর এই দুই জাতি থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। যারা বড় বড় আল্লাহ ছিলেন তারা বলছেন, আওরাত আর আমরাত, এই দুই শ্রেণী থেকে তোমরা বাইচা থেকো, এই দুই শ্রেণী থেকে তোমরা নজর হেফাজত করো। আওরাত মানে মহিলা, আর আমরাত মানে দাড়িহীন সুস্ত্রী বালক, সুন্দর বালক। বুঝতে পেরেছ? আল্লাহ, যে আমার ল্যাপটপে 47% হয়ে গেছে। কি? এই ল্যাপটপের চার্জ। আচ্ছা, বুঝতে পেরেছি। ছুটি দেওয়ার সময় হয়ে গেছে।